বাবা জানো ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। ম্যাডাম আপনি তো অনেক হাঁটাহাঁটি করেছেন এবং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। কেন, কি হয়েছে আপনার ম্যাডামের? ম্যাডাম মা হতে যাচ্ছেন। কিসের সুসংবাদ? ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা? যা বলছো সবকিছু কি সত্যি? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করিনি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই বাচ্চাটার কি হবে যদি বাচ্চা হয়ে যায়? বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায় তখন কি? আপনি ভালো কথা বলেছেন। এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আরো খারাপ যেন হয়। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বললো প্রেগনেন্ট। তার মানে ঠিকই তোমাদের ভিতরে সম্পর্ক রয়েছে, শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না। ভাবি কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। অনেকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি, আমার কাছে মনে হয়েছে যে হাজার হলো তো আপনার সন্তানের বাবা। এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনি এখান থেকে চলে যান। না না আমরা চলে যেতেছি। তোমার বড় বউ নাকি গর্ভবতী? যাই না। জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? মানে খুব সহজ, তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, অনেক পুরুষের সাথে উঠা বসা আছে। এমন ওই বাচ্চার বাপ যে কেডা?